যারা মুক্তিযুদ্ধ দেখে নাই, যার বাবা দেখে নাই, যার দাদা দেখে নাই, যে নিজে দেখে নাই, সে মুক্তিযুদ্ধ উপলব্ধি করতে পারবে না। সুতরাং তার সাথে কোনো তুলনা কিন্তু অন্য কোনো আন্দোলন হতে পারে না। মুক্তিযুদ্ধে যে পরিমাণ আমরা দিয়েছি, যে পরিমাণ ত্যাগ করেছি, এটা আর আমি বলবো যে এইটা আর বাংলাদেশের ভূখণ্ডে ঘটবে না। মুক্তিযুদ্ধ চেতনার কথা বলছিলেন মান্না ভাই, আমি এইখানে যদি প্রশ্নটা করি, এইটা নিয়ে অনেক আলোচনা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা। এখন এটা কি আসলে কোনো বাস্তব নাকি আসলে এটা রাজনৈতিক একটা স্লোগান, মুক্তিযুদ্ধের চেতনা, এই ব্যাপারটা? ধন্যবাদ আপনাকে মান্না ভাই, শ্রদ্ধেয় মান্না ভাই এবং দর্শক শ্রোতা। দেখেন, আসলে কিন্তু এটা স্লোগানই হয়ে গেছে। 56তম কিন্তু মুক্তিযুদ্ধ। আপনি খেয়াল করে দেখেন, আজ পর্যন্ত মুক্তিযুদ্ধের কোনো ইতিহাস নাই, আপনি বলতে পারবেন না, ইতিহাস নাই। কতজন মুক্তিযোদ্ধা ছিল, কতজন শহীদ হয়েছে, কে দেশে মুক্তিযুদ্ধ লিড করলো, সব নিয়ে বিতর্ক। এই 56 বছরের বিতর্ক আমরা এড়াতে পারি নাই। এখন ধরেন, শুরুতে যে জিনিসটা আমি কয়েকটা পত্রিকায় ঘেঁটে দেখলাম, যে যে জিনিসটা কোনো আলোচনাই আসে না, সেটা আমাদের প্রেস ক্লাবের বইটা আছে, কেন মুক্তিযুদ্ধ অনিবার্য হলো। ডক্টর কামাল হোসেন লিখেছেন। কারণ হচ্ছে 24 থেকে আপনার 16 থেকে 24 পর্যন্ত এহিয়া খান সাথে বাংলাদেশের আলোচনা হয়েছে, বাংলাদেশের নেতাদের, তখন আওয়ামী লীগের নেতাদের। তো প্রথম 2 দফা 3 দফা আলোচনা হয়েছে 1 to 1 বঙ্গবন্ধু এবং ইহা খান। এরপরে তাদের প্রতিনিধিরা আলোচনা করেছে, ইহা খানের প্রতিনিধি, এবং তারপরে আপনার বাংলাদেশের যে আমরা বলি 4 নেতা, তার সাথে আবার মোস্তাক জড়িত ছিল, মোস্তাক সহ তারা প্রতিনিধিত্ব করেছে। এবং শেষ পর্যন্ত শেষের দিকে আপনার 23 তারিখে না 22 তারিখে ভুট্টো আসলো। ভুট্টো আসার পরে সেখানে আলোচনাটা, শেষ আলোচনা হলো কনফেডারেশন, অর্থাৎ আমরা পূর্ব পাকিস্তানের ভোটার বেশি, সংসদ সদস্য আমরা বেশি পেয়েছি, সুতরাং আমরা তো দেশের দায়িত্ব আমরাই পাবো, এইটাই বার্গেনিং হচ্ছিল। শেষ পর্যন্ত কনসেশন দিয়ে কনফেডারেশনে আলোচনা হয়। সেখানে ভুট্টো সেটাতে এগ্রি করে নাই। ভুট্টো এবং ইহা খান আপনার 24 তারিখে আপনার প্লেনে চলে গেল। হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনেকগুলো বিদেশি সাংবাদিক ছিল, তাদেরকে ধরে নিয়ে প্লেনে তুলে দিয়ে করাচি নিয়ে যাওয়া হলো। সেখানে 2 জন, একজন সাইমন ড্রিঙ্ক আর একজন বিদেশি সাংবাদিক, তারা কিন্তু লুকায়া তারা থেকে যায়। তারা কিন্তু এই যে 25 তারিখে যে ক্র্যাকডাউনটা হলো, অপারেশন সার্চ লাইট, এটা তারা অনুমান করেছিল, তারা কিন্তু এটা জরিপও করেছে, তারাও রিপোর্ট দিয়েছে। টেলিগ্রাফে, ব্রিটেনের টেলিগ্রাফে সাইমন ড্রিঙ্কের রিপোর্টও ছাপা হয়েছে। সেখানে তো ধরেন এই 25 তারিখে আপনার ক্র্যাকডাউন হলো এবং সোয়াত জাহাজ চিটাগাং এসে ভিড়ছে, ওনারাও চলে গেল। সেখানে ছিল যে 9000 টন আপনার আগ্নেয়াস্ত্র গোলা বারুদ ছিল সেই সোয়াত জাহাজ। সেটা সোয়াত জাহাজের আলাদা ইতিহাস আছে। এই বিষয়গুলো কিন্তু আলোচনায় আসে না। অর্থাৎ এই যে আপনি যেটা বললেন যে 25 তারিখ অর্থাৎ 26 তারিখের যে গণহত্যাটা ঘটলো, এটা কিন্তু পরিকল্পিত, পাকিস্তানের ইহা খান এবং ভুট্টোর প্ল্যানের অংশ। এবং আমাদের তখন আওয়ামী লীগের নেতারা, আমি বলবো, তারা বুঝতেই পারে নাই, কিন্তু গণহত্যা ঘটে গেছে, গণহত্যা ঘটে গেছে। এইটার থেকে, অর্থাৎ তখন যখন আলোচনা ফেল করলো, তখন কিন্তু মুক্তিযুদ্ধ অনিবার্য। এই জন্য ডক্টর কামাল হোসেন এইটাই লিখেছে, কেন মুক্তিযুদ্ধ অনিবার্য হলো। এখন আপনার প্রশ্ন হলো, মুক্তিযুদ্ধ, মান্না ভাই তো নেতা, আপনার মুক্তিযুদ্ধ তখন বৈষম্য, পাকিস্তান আমাদের শোষণ করতো, বৈষম্যর বিরুদ্ধে ছিল, মৌলিক গণতন্ত্র ছিল, সেখানে আমরা ডাইরেক্ট গণতন্ত্র চেয়েছি, পেয়েছি, ইলেকশন করেছি, আইনের শাসন চেয়েছি, সুশাসন চেয়েছি। আপনি 52 থেকে শুরু করে প্রত্যেকটা আন্দোলনে ছাত্ররা, মান্না ভাই তো চাকসুর আপনার ভিপি ছিলেন, উনি তো সব নেতাও নেতৃত্ব দিয়েছেন। দেখেন 24 পর্যন্ত আসেন, এর আগে তো ধরেন স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনও হয়েছে 90-এ, এগুলো বাদই দিলাম। 24 এসে কিন্তু শেষ পর্যন্ত যে তরুণরা যে আন্দোলন করেছে কোঠা বিরুদ্ধে, শেষ পর্যন্ত পরিণতি এই যে মান্না ভাইরা, রাজনৈতিক দলরা যখন পিছনে নামছে, তখন কিন্তু পলিটিক্যাল একটা বক্তব্য আসছে, ফেসিবাদের বিলোপ চাই। ফেসিবাদের বিলোপও কিন্তু একই রকম, গণতন্ত্র চাই, আইনের শাসন চাই, সুশাসন চাই, একই তো। তো আমি যেটা আপনি যখন প্রস্তাব করছিলেন যে প্রত্যাশা না, মুক্তিযুদ্ধ করে তখনকার যে দাবি ছিল, তখন যে প্রত্যাশা ছিল, আকাঙ্ক্ষা ছিল,
সেই আকাঙ্ক্ষা কিন্তু 24-এও ছিল, আমাদের বাস্তবায়ন হয় নাই। এখন ধরেন এই যে মুক্তিযুদ্ধ, এটা নিয়ে এখন বিতর্ক হয় এই জন্যেই, কারণ যদি ইতিহাসটা গ্রহণযোগ্য ইতিহাসটা লেখা হতো, প্রত্যেকটা ইস্যু যদি লেখা থাকতো, তাহলে কিন্তু এই বিতর্কটা আসতো না। এই ইতিহাস নাই বলে এখানে শূন্যতা এবং মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক হয়। আপনি দেখেন সংসদ অধিবেশন বলে, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত দাঁড়াচ্ছে না। কেউ দাঁড়াচ্ছে না। হ্যাঁ, এটা তো ব্যাপারটা হলো সমাধান না। আপনার স্মৃতিসৌধে যায়, ফুল দেয়, বলা হয় এটা আচারের অংশ, আচারের অংশ, অর্থাৎ শ্রদ্ধার থেকে নয়। এই বিতর্কটা তো আছে, এটার তো একটা জায়গায় পরিসমাপ্তি লাগবে। সুতরাং এখনো সম্ভব, এখনো আমার মনে হয় যে ধরেন জিয়াউর রহমান এক হাসান হাফিজুর রহমানকে বলছিলেন যে নির্বহভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা, সেখানে আছে তার নিজের ভূমিকা। তারপরে আপনার ইপিআরের দায়িত্বে ছিলেন মেজর রফিকুল ইসলাম, ওনারা, তারপরে ইতিহাসবিদ মইনুল ইসলাম, তাদের বই লেখা আছে। এরা মোটামুটিভাবে নির্মোহ। এই দুজনের আচরণ যদি এটা ভিতরেও থাকি, এরপরেও তো ধরেন এখনও জরিপ করা যায়, গ্রামে গ্রামে যান, সব কে মুক্তিযোদ্ধা ছিল, কে মারা গেছে, কে বীরঙ্গনা হয়েছে, কত ধ্বংস হয়েছে। আমি বক্তব্য এইটাই বলি, যারা মুক্তিযুদ্ধ দেখে নাই, যার বাবা দেখে নাই, যার দাদা দেখে নাই, যে নিজে দেখে নাই, সে মুক্তিযুদ্ধ উপলব্ধি করতে পারবে না। সুতরাং তার সাথে কোনো তুলনা কিন্তু অন্য কোনো আন্দোলনে হতে পারে না। মুক্তিযুদ্ধে যে পরিমাণ আমরা দিয়েছি, যে পরিমাণ ত্যাগ করেছি, এটা আর আমি বলবো যে এইটা আর বাংলাদেশের ভূখণ্ডে ঘটবে না। কিন্তু আমরা মুক্তিযুদ্ধের প্রত্যাশাটা এখনও সম্ভব। এখনও যদি মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসটা লেখা হয়, আমার মনে হয় এই সমস্যা অনেক দূরীভূত। আমরা তো বলি না যে অনেক বাংলাদেশে এত উত্থান পতন, অনেক সূচকে আমরা এগিয়েছি, রাজনৈতিক সূচকে পিছিয়েছি। রাজনীতি তো আমরা আগাইতে পারি নাই, আমরা তো আগাইতে পারি নাই। আমরা গণতন্ত্র চেয়েছি তো, কই মৌলিক গণতন্ত্র, ডাইরেক্ট ভোটটা আনছি না, আইব খান আমলে আনছি। হ্যাঁ, কিন্তু এখন তো ভোটই হতো না, 3টা টার্ম ভোট হয় নাই, ভোটই দিতে পারেনি মানুষ। এবারে কিছু ভোট হয়েছে, কিন্তু বিতর্ক তো পিছু ছাড়ে।